স্কুল পরিদর্শকের সই নকল করে স্কুলের জমি বিক্রির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েতের সাদি রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলে। স্কুল পরিদর্শকের সই নকল করে স্কুলের জমি বিক্রির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের ১৭ ডিসমিল জমি স্থানীয় এক বাসিন্দাকে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্যার, আপনার নাম? আমার নাম আনন্দময় চৌধুরী। আচ্ছা, যেখানে শুনলাম যে আপনাদের প্রধান শিক্ষক যেখানে স্কুলের জায়গা বিক্রি করে দিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করেছে জাল সই করে, সেটা কি বলছেন আপনি? বলতে আমাদের পরিচালনা সমিতি গঠন হওয়ার আগের ঘটনা। এই ঘটনাটা সম্পর্কে আমরা সম্যক জানি না। বর্তমান পরিচালনা সমিতি আসার পরে আমরা খুঁটিনাটি যখন কাগজপত্র দেখতে যাই তখন দেখি যে এই অসঙ্গতিটা আছে। এই নিয়ে আমি সরকারি যে দপ্তরগুলোতে আছে দপ্তরগুলোতে অভিযোগ জানিয়েছি। অভিযোগ লিপিবদ্ধ আকারে চিঠির আকারে করেছি। আমাদের মাননীয় মন্ত্রীমশাই তখন ছিলেন অখিলবাবুকে নিয়েও বসা হয়েছে। তিনি একটা ডেট দিয়েছেন, সেই ডেটের মধ্যে আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক। সরকারি ল্যান্ড কেউ অন্যায়ভাবে বিক্রি করতে পারবে না বা সম্ভবও নয়। তো তিনি করেছেন। এই মুহূর্তে আমি একটা মাতৃবিয়োগ ঘটেছে। আমিও না, যেখানে বলতে চাইছে প্রধান শিক্ষক বলছে সেই জায়গা বিক্রি করে অন্য জায়গায় কিনেছে স্কুলের নামে। হ্যাঁ, কিছু হয়তো স্কুলে আছে, সেটা আমাদের দেখতে হবে কি কিনেছেন না কিনেছেন। কিন্তু যাকে আমাদের দাবি একটাই বা আমাদের এলাকাবাসীর দাবি একটাই যে স্কুলের সরকারি সম্পদ সরকারের স্কুলের নামেই ফিরে আসুক। এটা আমাদের দাবি। তিনি নিজ দায়িত্বে করলে আমাদের কোনো আপত্তি নেই, যাতে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক। এটা আমি স্কুল পক্ষ থেকে বা স্কুলের পরিচালনা সমিতির পক্ষ থেকে এই দাবি, এলাকাবাসীর দাবিটাকে মান্যতা দিয়ে আমি আমার জায়গাগুলো কাজ করছি। জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পালের সই নকল করে হলদিয়া গ্রাম পঞ্চায়েতের অর্জুনী মৌজার স্কুল লাগোয়া খেলার গ্রাউন্ডের কাছে ১৭ ডিসমিল জমি ১,৭০,০০০ টাকায় বিক্রি করে দেন সাধী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল। এই নিয়ে জেলার অপর বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুভাষিস মৈত্র সহ প্রশাসনের নানা স্তরে লিখিত অভিযোগ জানান পরিচালন কমিটির সদস্যরা। স্যার, আপনার নাম? অশোক কুমার মণ্ডল। শুনলাম আপনার নাকি অভিযোগ হচ্ছে যেখানে স্কুলের জায়গা নাকি বিক্রি করে দিয়েছে। না, এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এ বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না। যেটা অভিযোগ করছে সেটা কি? এই বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে পারবো না। কেউ তো অভিযোগ করছে। অভিযোগ মোটামুটি সেটা একটা ব্যাপার, যাই হোক একটা আলোচনার স্তরে আছে। এই বিষয়ে কোনো মতামত দিতে পারবো না। কেউ মনে করে কেউ কারোর নামে কেউ বিরুদ্ধে অভিযোগ করতে পারে, যদি সত্যি না হয়। অভিযোগ করতে পারে, অভিযোগ খণ্ডনও হতে পারে, সেই জন্য এই বিষয়ে কোনো মতামত আমি এখন দিতে পারবো না। দাদা, আপনার নাম? আমার নাম সুশীল কুমার সামন্ত। সাদিয়া এলাকার বাসিন্দা আপনি? এই সাদি গ্রামের বাসিন্দা। আচ্ছা, যেটা শুনলাম আপনাদের স্কুলে যে প্রধান শিক্ষক নাকি স্কুলের জমি বিক্রি করেছে, এটা নিয়ে কি বলবেন? না, এই কথাটা একদম সম্পূর্ণ সত্যি ঘটনা। আমি অভিভাবক বা এই স্কুলের ছাত্রও ছিলাম। আমি অভিভাবক হিসাবে এই স্কুলে কয়েকজন অভিভাবককে নিয়ে স্যারের সঙ্গে দেখাও করি, এই ব্যাপারে কথাবার্তা হয় স্যারের সঙ্গে। অনেকবার আমাদের কথা দিয়েছেন এই জায়গাটা ফিরিয়ে দিবেন বা স্কুলের সার্বিক উন্নয়নের জন্য যেগুলো ভুল ত্রুটি হচ্ছে সে ব্যাপারেও করবেন। হেডমাস্টার মশাই কিন্তু এখনও পর্যন্ত জায়গা ফেরাননি বা যেসব কথা দিয়েছিল সেগুলো সব কথা রাখেননি। কেমন চোখে দেখছেন স্কুলের জায়গা বিক্রি করছে? না, ভালো চোখে শুধু আমি কেন, কাউকে এখানে প্রায় ১৭০০ থেকে ১৮০০ অভিভাবক, আপনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করুন না কেন, কেউ বলবেন না এটা ঠিক করেছেন। স্যার যুক্তি দেখাচ্ছেন অনেক রকম যে কেনা হয়েছে হয়েছে, তবু যা সরকারি সম্পদ বিক্রি করে এই কাজটা মনে হয় আমার যুক্তিতে ঠিক হয়নি। অন্যান্য অভিভাবক কি বলবে জানি না। স্যার, আপনার নাম? অসীম কুমার করণ, অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা, শুনলাম যেখানে যে আপনাদের প্রধান শিক্ষক যেখানে জাল সই করে স্কুলের সম্পত্তি বিক্রি করছে এমনটাই অভিযোগ এসেছে, কি জানেন? হ্যাঁ, আমরাও শুনেছি, আমাদের সঙ্গে মিটিং হয়েছে, একাধিকবার আলোচনা হয়েছে। সেটা এমসিও ছিলেন আর অভিভাবকদের নিয়েও আলোচনা হয়েছে। তো আমরাও সেই একই কথা শুনেছি যে একটা জায়গা বিক্রি হয়েছে এবং সেটা এসআই জাল সই করে। আধিকারিক তাহলে আপনাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না? হ্যাঁ, কয়েকবার তো মিটিংয়ে এসআই সাহেবও এসেছিলেন, আমাদের এমএলএ সাহেবও এসেছিলেন। নির্দিষ্ট একটা 20 দিন সময় দেওয়া হয়েছিল, সেটাও 3 তারিখ আলোচনাটা হয়েছিল। সেখান থেকে 20 দিন হলে 24 তারিখ পর্যন্ত। তারপর সেটা পেরিয়ে যাওয়ার পরে আর কোনো আলোচনা হয়নি।
সেটা রিকভারি হলো কিনা আমরা এখনও খবর পাইনি, তারপরে কোনো আলোচনা হয়নি। স্কুলের সম্পত্তি প্রধান শিক্ষক বিক্রি করছে, কেমন চোখে দেখছেন? না, আমরা তো ব্যাপারটা কেউই মেনে নিতে পারছি না। আমরা সমস্ত শিক্ষকরাই প্রতিবাদ করছি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেখানে যেখানে জানানোর আমাদের ক্ষমতার মধ্যে আমরা সেইভাবে জানিয়েছি, আর বেশি কিছু করতে পারিনি।